আজকে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যাকে আপনারা কখনো মঞ্চে, কখনো চলচ্চিত্রে, কখনো টিভির পর্দায় অভিনয় শিল্পী হিসাবে পেয়ে আসছেন। আমাদের সবার প্রিয় চিত্রলেখা গুহ। চিত্রলেখা দিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা খুবই আনন্দিত এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমারও খুব আনন্দ হচ্ছে এবং তোমাকেও অনেক শুভেচ্ছা। সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন সকলের জন্য শারদীয়া শুভেচ্ছা। আপনি আমাদেরকে কি করে খাওয়াবেন আজকে? আমি আজকে আমার শাশুড়ির কাছ থেকে শেখা, উনি আমার রান্নাগুরু। মায়ের রান্না খেয়েছি কিন্তু মায়ের কাছ থেকে শিখতে পারিনি। তাই বোধহয় হয় না, সেরকম শাশুড়ি থেকে শিখে বেশি। উনি খুব ভালো রাঁধুনি ছিলেন, প্রীতিলতা গুহ। তো ওনার কাছ থেকেই এই রান্নাটা শিখেছি। এটা আমাদের বাড়িতে পুজোর সময় হয়। তো সেই উনি বলতেন এটাকে কাকরোলের পুর। আচ্ছা, আমিও সেটা বদলাতে চাই না, আমি কাকরোলের পুরই বলতে চাই। তো প্রিয় দর্শক, এই পূজা উপলক্ষে বিশেষ পর্বে চিত্রলেখা দিয়ে আমাদেরকে করে দেখাবেন কাকরোলের পুর। কাকরোলের পুর তৈরি করতে আমাদের লাগবে কাকরোল 6টি, সরিষার তেল 3 টেবিল চামচ, নারকেল বাটা 1 কাপ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, কালো জিরা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, কিশমিশ 1 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো, ঘি 2 টেবিল চামচ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার আধা কাপ, চালের গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ এবং লবণ স্বাদ মতো। প্রথমে একটু এই যে কাকরোল নিয়েছেন না, কাকরোলের পুর বলে কথা, সেটা। তো এই কাকরোলটাকে প্রথমে, কাকরোল তো এরকমই থাকে, এটাকে একটু কাটাগুলো ভেঙে নিতে হবে। তারপরে দুভাগ করে একটু গরম পানিতে হালকা সিদ্ধ করে নিতে হবে, ভাপ দিয়ে নেওয়ার পরে এই যে আমরা পরিষ্কার করে নিয়েছি কাকরোলের ভেতরে ধারালো কিছু চামচ দিয়ে কুড়িয়ে ভেতরটা এরকম হবে, মানে ফোপড়া করে নিতে হবে। এখন কি পুর তৈরি হবে না? পুরটা তৈরি করব। আচ্ছা, চুলোটা ধরিয়ে দিই। পুরটা তৈরি করব সরষের তেলে। আচ্ছা, দিয়ে দেই। একটা বাটি লাগবে, বাটিটার মধ্যে যে প্রথমে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরো পুরটাই তৈরি করে নি। হ্যাঁ হ্যাঁ, জিনিস নষ্ট করতে ভালো লাগে না। আর তাছাড়া পুরটা তৈরি থাকলে না পরে চাইলে আরো কিছু কাকরোলও অ্যাড করা যাবে। পোস্ত বাটাটা দিলাম। প্রিয় দর্শক, পোস্ত বাটার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এতে প্রচুর বালি থাকে এবং পুরো খাবারটা নষ্ট হয়ে যায় যদি ভালো করে কুচলে ধুয়ে না নেন। আমি এই জন্য একটু ভিজিয়ে রাখি, ধুয়ে নিয়ে নিলে আর এই ভয়টা থাকে না। হলুদ করে প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো, লবণটা এর মধ্যে দিয়ে আলাদা রান্নার সময় কোনো লবণ আর দিচ্ছি না সেভাবে। এবার দেব চিনি। আচ্ছা, যেহেতু নারকেলটা একটু মিষ্টি, চিনিটা একটু চিনি খাইতে না, মিষ্টি ভালো লাগে, মিষ্টি দিলাম। আর নারকেলের সাথে সরষের সাথে পোস্তর সাথে কিন্তু খুব ভালো যায়। এবার একটু পানি লাগবে এটাকে গুলিয়ে নেওয়ার জন্য। ঢালবো? হ্যাঁ, আর দেবো? আর একটু, ব্যাস, আর লাগবে না। আসলে একসাথে মিশিয়ে নিলে না জিনিসটা ভালো হয়, সুবিধা হয়। সুবিধা, কোনো দিকে মশলার আধিক্যটা থাকবে না, মিক্সটা ভালো হবে। হয়ে গেল এটা। এখন জালটা বাড়িয়ে দিব। সরষের তেল গরম হয়ে গেছে, এখন কালো জিরাটা ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন এটা একটু কম দেব কারণ আমাদের ওই যে সরিষা বাটার সাথে একটু কাঁচামরিচ আছে। কারণ সরষে আমি সব সময় কাঁচামরিচ এবং নুন দিয়ে বাটি, তাতে তেতো ভাবটা চলে যায়। এবার আমি এটা এখানে ঢেলে দেব। পুরটাই আসলে আসল। পুরটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সর্ষে বাটাটা দেবো, কারণ সর্ষে বাটা না মানে ভাজলে মজাটা নষ্ট হয়ে যায়। একদম নামানোর আগে তার বেশি ভাজার দরকার নেই, শেষের দিকে এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দেব। কিশমিশ, এটা একটা নতুন সংযোজন। পুজোর জিনিস তো, পুজোর সময় একটু এই ধরনের একটু শাহী ব্যাপার খেলে ভালোই লাগে। এটা একটু ভাজা ভাজা হলে ভালো হয়। নারকেল থেকে তো তেল বেরোবে। এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একদম তেলের উপর উঠে এসেছে। এবার সরিষা বাটাটা দেব। সরিষা বাটাটা আমি এটা অর্ধেক দিলাম। আচ্ছা, অপূর্ব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আর এখন তো একেবারে আর ভাজবো না, আমি এটা চুলো অফ করে দেব। চুলো অফ করে দিয়েছি, ভাজা শেষ, মানে পুর তৈরি শেষ। পুর তৈরি, এটা ঠান্ডা হবে।
দিয়ে দিই। এটা একটু ডুবো তেলেই ভাজা হয়। ডুবো তেলেই ভাজা, সাথে ঘি দেব। আচ্ছা আচ্ছা, ওই যে বাটিতে ঘি আছে। বাহ, একেবারে একেই তো বলে ঘি ভাজা। তো আচ্ছা, আমি এটা তৈরি করে ফেলি। হ্যাঁ, একটু আমাকে হেল্প করতে হবে। আমি তো আছি তার জন্য। তুমি এত ভালো করো এগুলো। একটু ময়দা, এটা আচ্ছা ময়দা আমি কতটা নেব? 1 কাপ নেব। 1 কাপের মতো নিলে হবে। হ্যাঁ, এই ভাজার জন্য। হ্যাঁ, 1 কাপ ময়দা আমার লাগবে। ময়দা লাগবে। বেকিং পাউডার, বেকিং পাউডার 4 চামচের আধা চামচ দিলে হবে। আচ্ছা, হাফ টিস্পুন বেকিং পাউডার। আর চালের গুঁড়ো দেব এটা। হ্যাঁ, অল্প না, আরো কম। আমি একটু কমই দিই। হ্যাঁ, জাস্ট মুচমুচে হওয়ার জন্য 2 চামচ। হ্যাঁ, ব্যাস, আর লাগবে না। এবার হচ্ছে মরিচের, হ্যাঁ, লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, জাস্ট একটু পিঙ্কিশ কালার হবে না? একটু। আর একটু লবণ দিতে হবে। আচ্ছা, এক চিমটি, যেহেতু পুরের মধ্যে লবণ আছে সামান্য। হ্যাঁ, আর না। হ্যাঁ, অল্প একটু চিনি। হ্যাঁ, আচ্ছা, একটু চিনিও দিলাম। হ্যাঁ, এই ময়ানের মধ্যে একটু তেল দেব। আচ্ছা, তাহলে জিনিসটা মুচমুচে হয়, খাস্তা হবে। ব্যাস, হয়ে গেল। দর্শক, এখন আপনারা এইটাকে একেবারে তেল ব্যাপারটাকে ঝুরঝুরে করে নিতে হবে, যেন পুরো ময়দাটার মধ্যে এটা ভালো করে মিশে যায়, নতুবা খাস্তা ব্যাপারটা আসবে না। আচ্ছা, আমি এটা পানি দিয়ে একটু গুলিয়ে ঠিক ব্যাটার করব না? হ্যাঁ, বেশি পাতলা হবে না কিন্তু। অসুবিধা নেই, পাতলা হলে আমরা আবার একটু ময়দা। সব সময় তো একটা আছেই সব কিছু সমাধান। আস্তে আস্তে মানে কাঁকরোলের মধ্যে ভরে নেব। হ্যাঁ, নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। দিদি দেখুন তো, এরকম এরকম কনসিস্টেন্সি। হ্যাঁ, একদম একদম ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রিয় দর্শক, এই যে এই রকম ঠিক কনসিস্টেন্সি হবে। আলপনা, এই যে এইভাবে পুরটা ভরতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমান করে সমান করে। তেল ঘি একসাথে। এটা একটু তুমি হেল্প করে দিও, ঠিক আছে? ডুবিয়ে ডুবিয়ে এখানে। ঠিক আছে, এখানে রাখবো। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এখনই দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এখন আমরা এইভাবে একদম হাতে চেপে বসিয়ে, সেটাই এইভাবে এর উপর দিয়ে যদি দিয়ে দিই, তাহলে হবে কি, খুলবে না জিনিসটা। আপনি যদি এটা উপরে মাখতে চান, এটা মনে হয় উপর করে ছাড়লেই ভালো। আমার মনে হয় একটু এখন উল্টে দিতে পারি না? একটু বোধহয় এখন একটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু বাদামি হলেই হয়ে যায় জিনিসটা। এটা প্রায় হ্যাঁ, কারণ রান্না হবার তো কিছু নাই, সব তো রান্নাই ভেতরে করাই আছে। জাস্ট বাইরের কোটিংটা ভাজা ভাজা হতে হবে আর কি। বাহ, সিদ্ধহস্ত। না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন আপনারা এই ধরনের জিনিসগুলো উল্টোবেন, দুটো খুন্তি নিয়ে নিলে সুবিধা, একটা ঠেলে আরেকটাকে সাহায্য করে আর কি। এখন জাস্ট আর একটু, আমার মনে হয় প্রিয় দর্শক, আমরা আরও 5 মিনিট অপেক্ষা করব, এটা সবগুলো পুরোপুরি সোনালি হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো এখন একেবারে ইভেনলি ভাজা হয়েছে সুন্দরভাবে। তেল যদি বেশি তাতিয়ে ছাড়তে যান, তাহলে সমস্যা কি জানেন তো, কিছু কাঁচা রয়ে যাবে, কিছু আবার বেশি ভাজা হয়ে যায়। তেল খুব বেশি না তাতিয়ে ছাড়তে পারলে আস্তে আস্তে একেবারে ইভেনলি সব একটু সুন্দর করে একটা পরিবেশনের বাসনে আমরা একেবারে মানে পূজার আয়োজন তো একটু সাজিয়ে গুছিয়ে, প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী। ওই জিনিসটা যে একেবারে অপূর্ব খেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। বললাম না, এগুলি একেবারে আমাদের দেশীয় রান্না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই শারদের প্রাতে আমাদেরকে অসাধারণ একটা কাঁকরোলের পুর বানিয়ে দেখালেন চিত্রলেখা দিয়ে।
আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে নারকেল বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, পানি ও কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল, কালো জিরা, মশলা মিশ্রণ ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ জাল দিন। এরপর এতে সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে পুর তৈরি করে নিন। এবার একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, চালের গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সয়াবিন তেল ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কাঁকরোলের মধ্যে পুর দিয়ে ময়দা মিশ্রণে ডুবিয়ে গরম তেল ও ঘি দিয়ে ভালো করে ভেজে নিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন কাঁকরোলের পুর। দিদি আপনি আসার আগে আমি একটু বামুনবাড়ির শুক্তো নামে একটা শুক্তো করেছিলাম, যেটা পুজোর সময় হয়। আমি এটাই খাবো। অবশ্যই আপনি আমারটা খাবেন আর আমি আপনারটা খাবো। এটা খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আর প্রিয় দর্শক, আমি রেজিস্ট করতে পারছি না, আমি কতক্ষণে দিদির বানানো এই কাঁকরোলের পুরটা খেয়ে দেখবো। আপনি খেয়ে দেখুন তাহলে। দারুণ, খুব ভালো। প্রিয় দর্শক, অসাধারণ, পারফেক্ট টেস্ট, পারফেক্ট কনসিস্টেন্সি এবং দারুণ মুখরোচক। তোমার শুক্তো খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি, আপনি আজকে সময় করে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একদম কষ্ট করে আসিনি, এখানে আসার পরে খুব ভালো লেগেছে, সেজন্য তোমাকে ধন্যবাদ। আর এই শারদ উৎসবের সময় দেশ টিভির যত দর্শক আছেন বাংলাদেশে এবং প্রবাসী বাঙালিদের সকলের জন্য আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। শুভ বিজয়া দশমী।